আসসালামু আলাইকুম। স্পোর্টস টক বাই মল্লিক ইউটিউব চ্যানেল থেকে আপনাদের বরাবরের মতো সুস্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ ইউনুস মল্লিক। বন্ধুরা, আজকে জানাতে চাই নামিবিয়া আর জিম্বাবুয়ের মধ্যেকার যে ম্যাচটা হয়েছে T20। নামিবিয়া একটা সহযোগী দেশ, আপনার আইসিসির 204 রান করেছে 7 উইকেটে 20 ওভার। কত করেছে? 204। আপনি হিসাব করে দেখেন বাংলাদেশের ইতিহাসে T20-তে কয়বার 200-200-র উপর রান করেছে। একবার দেখলাম ওই যে শ্রীলঙ্কার সাথে 214 না 15 করেছে। ওই যে শ্রীলঙ্কা একটা ত্রিদেশীয় সিরিজ ছিল যেখানে ছিল ইন্ডিয়া, অনেক ঐতিহাসিক সেই সিরিজটা। আর নাগিন ড্যান্সের সেই কথা। আর দেখলাম এই যে কিছুদিন আগে একটা সিরিজ চলে গেল ওই যে সংযুক্ত আরব আমিরাতে, ওখানে 200 উপরে রান করেছে। পাকিস্তানও মনে হয় 201 রান একটা স্কোর করে সবগুলো ম্যাচই হেরেছে, কিন্তু ওই 215 রান যেটা ওইটা জিতেছে শ্রীলঙ্কার মাটিতে, শ্রীলঙ্কার সাথে। এই যে হাতে গোনা 2-4টা ম্যাচে 2-3টা ম্যাচে 200 রান করেছে। আপনি দেখেন নামিবিয়ার মতো একটা আনকোরা দল, আমি বলবো ছোট করে বলছি না, আনকোরা দল, একটা সহযোগী সদস্য দেশ, তারা করেছে 204। সেখানে দেখেন ফ্রাইলিংক নামে একটা প্লেয়ার আছে, সেই ফ্রাইলিংক করেছে 31 বলে 77, অর্থাৎ 6টা 6 মেরেছে, 8টা 4 মেরেছে। 6টা 6 হাঁকিয়েছেন, 8টা 4 হাঁকিয়েছেন এই ফ্রাইলিংক। নামিবিয়ার একটা প্লেয়ার 31 বলে 77 রান করেছেন। আরও উল্লেখযোগ্য হচ্ছে যে ইরুম্প্লাম, এই ইরুম্প্লাম করেছে 24 বলে 46, তার মানে প্রায় 200 স্ট্রাইক রেটে, 3টে 4 আর 4টা 6, অর্থাৎ 6 হাঁকিয়েছেন ইনিও 4টা আর উনি হাঁকিয়েছেন 6টা। দেখেন একটা বড় মাপের একটা স্কোর তারা গড়েছেন। এখানে যদি বলি জিম্বাবুয়ের রাজা সিকান্দার রাজা, যে আপনি জানেন 25 রানে 3 উইকেট পেয়েছেন, খুব ভালো বল করেছেন। তারপরও রান গিয়ে দাঁড়িয়েছে 204, জবাবে মাত্র 176 অল আউট হয়ে গেছে জিম্বাবুয়ে। কত তো অল আউট হয়ে গেছে? 176 রানে অল আউট হয়ে গেছে। উল্লেখযোগ্য শেন উইলিয়ামস পুরানো একজন প্লেয়ার, অনেক অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ার। তিনি 45 বলে 77 রান করেছে, 10টা 4 এবং 2টা ছক্কা মেরেছেন। খুব ভালো করেছেন যে 45 বলে 77 রান বলার মতো একটা স্কোর, এবং মানে কিছুটা হলো প্রতিদ্বন্দ্বিতা তিনি করেছেন। আর স্মিথ একজন বলার আছেন যিনি 29 রানে 4 উইকেট নিয়েছেন এবং ধস নামিয়ে দিয়েছেন জিম্বাবুয়ের, যিনি জিম্বাবুয়ের ধস নামিয়ে দিয়েছেন 29 রানে 4 উইকেট নিয়ে। তাহলে দেখেন জিম্বাবুয়ে একটা স্ট্রং টিম, পুরনো টিম, যদিও সেই জিম্বাবুয়ের সেই আবেশ বা সেই আগের যে খেলার মানে তাদের যে ফর্ম নিয়ে অনেক কথা সেই রকম নেই আগের মতো এক সময়। হ্যাঁ, যখন অনেক পুরনো গ্র্যান্ড ফেলার, এন্ডি ফেলার থেকে শুরু করে গাই হুইটেল, এন্ড্রু হুইটেল, অনেক 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 প্লেয়ার যদি আমরা বলতে যাই অনেক বলতে পারবো। হ্যাঁ, হিত স্টিক থেকে শুরু করে বাংলাদেশের কোচ ছিলেন। যাই হোক, তখনকার সময় জিম্বাবুয়ে এখনকার সময়ের জিম্বাবুয়ে ফার ডিফারেন্স। কারণ হচ্ছে এখনকার জিম্বাবুয়ে হচ্ছে একবার ছোট দলের মতো, তারপর মাঝে মধ্যে তারা ভালোও খেলে। সিকান্দার রাজা তো অসাধারণ ফর্ম করে যাচ্ছেন প্রতিনিয়ত, সাথে সাথে শেন উইলিয়ামস থেকে শুরু করে আরও এই বেনেট এখন নতুন করে যারা এসেছে। আমি তারপরও বলবো জিম্বাবুয়ে যা খেলে বাংলাদেশের তুলনায়, আপনি জিম্বাবুয়ে এতগুলো কোচ রাখেন, জিম্বাবুয়ে এতগুলো পরামর্শকদাতা রয়েছেন। শোনেন একটা কথা বলি, বেশি নেতা হইলে সেখানে ঝামেলার সৃষ্টি হয়। এই বাংলাদেশের যে পতন, এই নামিবিয়ার মতো একটা দেশ যেখানে 204 রান করে T20-তে এবং 31 বলে 77 করার মতো প্লেয়ার ওই দেশে আছে। আপনি দেখেন এই ছোটোখাটো দলগুলো কত ইতিহাস নিয়ে তারা খেলে। এখন আমার কথা হলো উন্নতি কবে হবে, উন্নতির জায়গাটা কোন জায়গায়, কবে হবে, আর কবে দেখবো আমরা কি দেখে যেতে আদৌ পারবো, সেই প্রশ্নটা বন্ধুরা আপনাদের কাছে রেখে গেলাম। অত্যন্ত দুঃখের সহিত আলোচনাগুলো করি এবং চেষ্টা করি দিয়ে একটা যে কোথায় মানে কি ল্যাকিংসটা আছে, উল্লেখযোগ্য বিষয়গুলো কি আসলে পাওয়ার কথা, কি পাই, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। মাঝে মাঝে দোয়া করবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।